দেখো সরি, প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে 046, এই সংখ্যাগুলোকে মিনিমাম একবার করেও তোমাকে ব্যবহার করতে হবে। দিয়ে বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর হচ্ছে তোমার কি বলে জানো, আর বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে সমষ্টি কত। ঠিক আছে, একটু পিডিএফটা মানে ছবি থেকে নিয়ে তো আবার পিডিএফ করতে হয়, ওই জন্য এরকম হচ্ছে দেখাচ্ছে। বলছে এই দুটোর সহায়ক কত। চলো আমরা করি। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে তোমার 4, 1 2 3 4 6। এটা হচ্ছে তোমার হচ্ছে স্মলেস্ট নাম্বার। আর বিগেস্ট নাম্বার কোনটা হবে? বিগেস্ট নাম্বার হবে এইটাই, তোমার হচ্ছে 66640। এবার বলবে সবকটা 6 লিখলে না কেন? কারণ বলা আছে তোমার হচ্ছে, বলা আছে এই যে 640 এগুলোকে অ্যাটলিস্ট ওয়ান টাইম তোমার ইউজ করতে হবে। ঠিক আছে, যাই জন্য আমাকে এই জিনিসটা ইউজ করতে হলো। এই দুটোকে অ্যাডিশন করলে দেখবা আসবে 10666646। ঠিক আছে, এটা আসবে হচ্ছে তোমার এই এই অপশনটা। ঠিক আছে, বলেছে 2 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের তোমার হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 97 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11, তাই এটার এ আসবে হচ্ছে 86। বলছে 153 স্কোয়ার থেকে বলছে একটা সংখ্যার কিউব বিয়োগ করলে সেই সংখ্যা বিয়োগফলটা হয় হচ্ছে 1457। বলেছে সংখ্যাটা কত। আচ্ছা যারা দুজন শুনছো, বিদিশা আর হচ্ছে সর্পিতা আর হচ্ছে রিতম, যা বলছি সেগুলো দেখতে পাচ্ছ আর বুঝতে পারছো তো? দেখো বলবে কিন্তু, আমি কিন্তু তোমরা কেউ কোনো রিপ্লাই দিচ্ছ না, আমি তাই জন্য বারবার জিজ্ঞেস করছি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো কোথায় গেল, এখানে। এটার আসবে হচ্ছে, আমি ফাস্ট একটু করাচ্ছি, কোনো জায়গায় যদি মনে হয় যে বলবে যে দাদা একটু স্লো করো, তাহলে স্লো বলবো। ঠিক আছে, আমাকে ক্যালকুলেশনটা ধরো করি। কি আছে? 153 স্কোয়ার মাইনাস এক্স এর কিউব, এর ভ্যালু বেরোবে হচ্ছে তোমার 1457। ঠিক আছে, তাহলে কি আসবে? তাহলে এক্স কিউবের ভ্যালু হচ্ছে এই 153 স্কোয়ার মাইনাস 1457। এবার দেখো দুটো জিনিস এখানে কনসিডার করে করা যায়। দেখো এক হচ্ছে ভ্যালু বসিয়ে করা যায়, আরেকটা ভাবে করা যায়, দেখো এর স্কোয়ার কত আসবে লাস্টে? 9 আর 7, তাহলে এখানে কত আসবে লাস্টে? এটা বিয়োগ করলে কত আসবে? 2। আচ্ছা কোনো কিছু কার কিউব করলে 2 আসে? দেখো মানে কার কিউব করলে, এটা তো কিউব রুট আসবে, আলটিমেট যে ভ্যালুটা আসবে তার তো কিউব রুট আসবে। কিউব রুট আসবে কার? দেখো 2 এর কিউব করলে 8, আবার 8 এর কিউব করলে কত আসে? 500 বড়। তার মানে কোনো সংখ্যা যদি 2 থাকলে সব সময় তার কিউব রুট করলে আসবে হচ্ছে 8। তার মানে এখানে আমরা দেখি অপশন চেক করি, তো দেখি তো অপশন চেক করে আমরা এই জিনিসটা আসতে পারে কিনা। হ্যাঁ, অপশন থেকে দেখো একটা বড় সংখ্যা বেরোবে, নিশ্চয়ই তোমার এই 18 আসাটার চান্স কম, আর 16 আর 24 হবে না, তাই অপশন আসবে হচ্ছে তোমার 20। আচ্ছা, তারপরেরটা বলেছে যে 516 এর হচ্ছে স্থানীয় মান, মানে হচ্ছে প্লেস ভ্যালু। স্থানীয় মান হচ্ছে এই সংখ্যাটা কোন জায়গায় আছে। দেখো 516, দাঁড়া এই যে এখানে 516 সংখ্যাটা কি বলেছে? সংখ্যাটা বলেছে 516372 হলো। বলেছে এর তোমার হচ্ছে, দাঁড়াও এই পিডিএফটা দেখতে একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, বড় বড় করে পিডিএফটা দেবো? হ্যাঁ একটু বড় হলে সুবিধা। দাঁড়াও এক সেকেন্ড, ওয়েট এক সেকেন্ড। দেখো এবার দেখতে পাচ্ছ? দেখো এই অঙ্কটা 516 372, এই সংখ্যাটার এইটাতে সমস্যা হচ্ছে দাগানো যায় না, এই একের হচ্ছে প্রবলেম, দাগানো যায় না। বলেছে এর হচ্ছে তোমার এর মান হচ্ছে যে 6 প্রকৃত মান, 6 স্থানীয় মান মানে হচ্ছে লোকাল ভ্যালু, প্লেস ভ্যালু, আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত। চলো আমরা করি। এর টোটাল হচ্ছে এই ভ্যালুটা, এর প্রকৃত প্রকৃত মান মানে কত? দেখো একক, দশক, শতক, হাজার, মানে এই সংখ্যা দুটো যদি 0 থাকতো তাহলে এর অরিজিনাল ভ্যালু হচ্ছে তোমার সে প্লিজ। আর রিয়েল ভ্যালু কত? রিয়েল ভ্যালু হচ্ছে এই যে 6 যেখানে বসানো আছে, এই দুটোর পার্থক্য হচ্ছে 5994। এইটা আমাদের করতে দিয়েছে।
হলো। তারপরে বলেছে দেখো যে 8 9 গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার দুটো পার্থক্য কত। দেখো 8907, এই যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে 9870, আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে 7089। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি তে খুব কঠিন কোশ্চেন দেবে না, এই ধরনের কোশ্চেনই দেবে, ঠিক আছে। এর পার্থক্য কত, এর পার্থক্য হচ্ছে 27 হচ্ছে 81, ব্যাস এইটাই হচ্ছে আমাদের করতে দিয়েছিল, এই জিনিসটাই হচ্ছে আমরা এই যে করব 2781। বলেছে প্রথম 30টা ন্যাচারাল নাম্বারস এর যোগফল কত, করিয়েছিলাম মনে আছে, ন্যাচারাল নাম্বারের সাম অফ ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা কি n * n + 1/2, সাম অফ ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা, তার মানে কত 30 ক্রস 30 + 1/2, তার মানে 30 × 31/2, মানে এটা আসবে হচ্ছে 15। এবার দেখো গুণটা শেখাচ্ছি, শেখো গুণ কি করে করতে হয়। দেখো 15, দেখো এইটার সাথে এইটা গুণ, 5 × 5 হয়ে গেল, লিখে দিলে। এবার এই দুটো হচ্ছে গুণ, 3 × 5 = 15 আর 1 যোগ করো 16, হাতে 1, 3 × 3 আর 1 4, 4 6 5। বুঝতে পারলে মাল্টিপ্লিকেশনটা কি করলাম। আচ্ছা ধরো এবার একটা জিনিস দেখো, পরের অঙ্কটা কি বলেছে, দেখো পরের অঙ্কটা বলেছে যে 2055 সাথে কত যোগ করলে 27 দ্বারা নিঃশেষ বিভাজিত হবে, মানে হচ্ছে 27 দ্বারা বিভাজ্য থাকবে। আচ্ছা দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়, দেখো ধরো 2055, এটাকে আমরা ডিভাইড করছি, ওকে 27 দিয়ে ধরো ডিভাইড করছি, এটা কোন দিয়ে যাবে, 9 দুগুণে 18 বেশি হয়ে যাবে, 8 দিয়ে করলে 6, 5, 8 দুগুণে 16, 5 21, আচ্ছা 8 দিয়েও যাচ্ছে না, তাহলে হচ্ছে 7 দিয়ে করি, 7 দিয়ে করলে কি আসবে, দেখো 7 7 49 এর নয় হাতে থাক, 7 দুগুণে 14 আর 4 18, 1896, 8 আর 1 9, 16, 13। আচ্ছা এবার এর সাথে কিছু যোগ করতে হবে, দেখো ওহো সরি, দেখো 27 এর সাথে আমরা কি গুণ করব, দেখো 27 এর সাথে 7 দিয়ে এটা, আচ্ছা 6 দিয়ে গুণ করে দেখি তো, 6 7 42 এর 2, 6 দুগুণে 12, 8 4 16, 162, তার মানে হচ্ছে না, তার মানে এটা হচ্ছে আরেকবার 7 দিয়েই যাবে, 7 দিয়ে যেতে গেলে কত, এখানে 189, কিন্তু আমার আছে কত 163, মানে যেটা মিসিং আছে সেই নাম্বারটাই আলটিমেট অ্যাড করতে হবে, তাহলে 189 - 163, এটা আসবে তোমার কত, এটা তোমার আসবে হচ্ছে 6, আর হচ্ছে এদিক থেকে 2, তার মানে এর সাথে হচ্ছে 26 অ্যাড করলে তোমার এই নাম্বারটা হচ্ছে ডিভিজিবল হবে, বোঝা গেল, এর সাথে আরো 26 অ্যাড করলে এই 189 হবে, এইটা হচ্ছে ডিভিজিবল হবে, হলো। আচ্ছা এটা 27 আছে, 26 হবে অপশনটা, ঠিক আছে। আচ্ছা বলছে 24 অফ 1 অফ 01, এইটা মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে পরপর হচ্ছে লাস্টে হচ্ছে 0101010101 করে 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 পরপর যাচ্ছে, ঠিক আছে। এইটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, ছোটবেলার অঙ্ক কিভাবে করব, দেখো 24 পূর্ণ 101, এর হচ্ছে মাথায় হচ্ছে দাগ, হলো, এর মাথায় দাগ কি করে করব, দেখো পুরোটাকে লিখবো 101, হলো, কতটা অবধি মাথায় দাগ নেই, দেখো 24 241 পর্যন্ত মাথায় দাগ নেই, দশমিকের পরে কটা ঘরে পৌনঃপুনিক আছে, ততগুলো 9, আর কটাই নেই, ততটা হচ্ছে 0, হলো। তাহলে তোমার কত হবে, এটা ভাগ করলে হবে হচ্ছে 23860/990, এটাকে এখানে হচ্ছে 0 0 কেটে দাও, এবার হচ্ছে পরপর হচ্ছে কাটাকুটি করো, কাটাকুটি করলে বেরোবে 24 অফ 10/99, বোঝা গেল কি করলাম, এইখানটা কি বললাম, বললাম পুরোটা লিখবো, যত পর্যন্ত মাথায় পৌনঃপুনিক নেই সেই এই 241 এই জিনিসটা হচ্ছে লিখে দিলাম, হয়ে গেল। তারপরে হচ্ছে কটার মাথায় পৌনঃপুনিক আছে আর কোনটায় নেই, দশমিকের পরে এই পয়েন্টের পরে সেইটা 0 বসাবো, বুঝতে পারছো যে কজন ক্লাস করছো। হ্যাঁ, ওই বারটা যতটার মাথায় থাকবে ততগুলো 9 হবে, তাই তো? হ্যাঁ
এবার দেখো আরো একটা পরের অঙ্কটা আরেকটা মেথডে করা যায়। দেখো কি বলেছে, পি বাই কিউ আকারে। দেখো সব সময় হচ্ছে আমরা এই দেখো দেখো এইটা মানে কি, ধরো 1 ধরো দেয়া আছে ধরো দেয়া আছে 100 1.27 মাথায় পূর্ণ করি, এটা আমরা কি লিখতে পারি, তার মানে কত 1.2727 করে আসছে। আচ্ছা এইটাকে x ধরলাম, তাহলে x এর ভ্যালু কত 1.272727। আচ্ছা এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে 100x কত 127.2727 বেরোলো। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে এনসিইআরটি এইভাবে রুলস আসে কিভাবে দেখো। এবার 2 থেকে 1 কে বাদ দিয়ে দাও, একে বাদ দিয়ে দাও, কত আসবে 99x এর ভ্যালু কত, এ দেখো এটা বাদ চলে গেল 126, তাহলে x এর ভ্যালু কত 126/99, তার মানে 3 4 3, এটা আসবে 33। তার মানে এটা কত আসলো ভ্যালু, এইটা দিয়ে যেটা আসবে সেম হচ্ছে ভ্যালু, বোঝা গেল, সেম অঙ্ক। ও সরি 42, সরি সরি 3 14 3 হচ্ছে 11, 42 হলো। তাহলে x এর ভ্যালু কত বেরোলো 14/11, এটা কত 1/3/11। একই রকম নিয়ম, একই রকম অঙ্ক, আমি খালি তোমার হচ্ছে বলে দিলাম, বোঝা গেল, একই মেথডে করা যায় অঙ্ক। এটা আরেকবার বলো না, আমি শুনতে পেলাম না। আচ্ছা কে বিদিশা? না আমি সর্পিতা। আচ্ছা দেখো ধরো এটাকে লিখলে x কে 1.27, এটা মানে কি, এটা পরপর পরপর, যেমন এটা মানে কি ধরো 10/3 কে ভাগ করছে মানে কি 3 তিরিখে 9, আবার পয়েন্ট বসিয়ে 9 10 আবার 3, মানে আপ টু ইনফিনিটি 3 চলে যাচ্ছে, তাই জন্য মাথায় হচ্ছে 3.3 দিয়ে আমরা মাথায় বার দিই। এটাও তাই, তার মানে কত 1.272727 পরপর বসালাম, এটাকে 100 দিয়ে বোথ সাইড গুণ করলাম, তাহলে 100x এর ভ্যালু কত বললে 127.2727। এবার এইটার থেকে এটাকে বিয়োগ করলাম, তাহলে কত আসলো 99x এর ভ্যালু, এই যে 127.2727 মাইনাস 1.2727, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে তোমার 99x এর ভ্যালু কত 126, তাহলে x এর ভ্যালু কত 126/99, 3 দিয়ে 4 2, 3 দিয়ে 33, 14 11, তাহলে 1/3/11, বুঝতে পারলে, এইটাই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। আমি ওই 100x টা বুঝতে পারছিলাম না, ওই জন্য। ওটা হয় অনেক সময়, ওটা কোনো ব্যাপার না। চলো দেখো এটা হলো। আচ্ছা বলেছে n একটি যদি বিভাজ্য সংখ্যা হয়, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এটাকে হচ্ছে ভাগ করা যাবে। কিভাবে ভাগ করব দেখো, n এর সবসময় এইসবের ক্ষেত্রে 2 দিয়ে হচ্ছে ভ্যালুটাকে পুট করে দেবে, তাহলেই হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। 2 এর ভ্যালু বসাও, 2 এর কিউব কত 8 8, এই হচ্ছে লেখা যায় না, এই জন্য এটাতে খুলি না, খালি ডট ডট পড়ে, এই এক প্রবলেম। মানে কত n কিউব মাইনাস n, দেখো 2 এর কিউব 8 মাইনাস 2 6, মানে অবশ্যই 6 দ্বারা সবসময় ডিভিজিবল। দেখো 1 বসালে কি হবে 0 হয়ে যাবে, সে তো 0 দিয়ে সব কিছু, কোনো কিছুকে তো ডিভাইড করা যায় না, সেটা আনডিভাইন্ড হয়ে যায়, তাই জন্য অ্যান্সার হচ্ছে 6। বোঝা গেল, এর স্থানে কোনটা বসালে 11 দ্বারা সম্পূর্ণভাবে ডিভিজিবল হবে। 11 ডিভিজিবিলিটি রুল কি শিখিয়েছি, যে একটা গ্যাপ দিয়ে আরেকটাকে যোগ করবে, দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে সেই দ্বারা হচ্ছে ডিভিজিবল। অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল হচ্ছে তোমার হ্যালো, এ ক্লাস নিচ্ছি, দাঁড়া, হ্যাঁ বলছি ক্লাস নিচ্ছি, দাঁড়া পরে কল করছি। দেখো সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা বলেছিল তোমার হচ্ছে কত, দাঁড়া সংখ্যাটা দেখিনি, হচ্ছে বলেছে 6*106 হলো, 6*106, তার মানে এখানে ধরো 6, আমি A106 ধরো, একটা একটা পজিশন চেঞ্জ, তার মানে 6 1 6, তার মানে 6 প্লাস 1 প্লাস 6, আরেকটা কি A আর 0, তার মানে 0ই থাকলো, তার মানে 6 6 12 আর 1 13, 13 মাইনাস A কি হতে পারে, আয়দার হচ্ছে তোমার
ইয়ে হতে পারে দুই, তোমার হচ্ছে 11 হতে পারে বা 0 দিয়ে ডিভিজিবল, মানে 11 দিয়ে ডিভিজিবল করতে পারছে। কত বিয়োগ করতে হবে, এর জায়গায় যদি 2 থাকে তাহলে এটা 11 হয়ে যাবে, তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে। এই যে এখানে সেটাই তো বলেছে, কত বসবে, বসবে হচ্ছে তোমার 2 বসবে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল হবে। এইটাই হচ্ছে এখানে করেছে। আচ্ছা, এইটার বলেছে মৌলিক উৎপাদকের সংখ্যা কত। মৌলিক উৎপাদকের সংখ্যা মনে আছে, সেই শিখিয়েছিলাম, সে মাথার a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c পরপর গুলো অ্যাড করলে মৌলিক উৎপাদক পাওয়া যায়, মানে প্রাইম ফ্যাক্টর। মনে পড়ছে অঙ্কগুলো শিখিয়েছিলাম, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস না করলে কিন্তু মনে পড়বে না, যে কজন ক্লাস করছো প্র্যাকটিস না করলে মনে পড়বে না। কি কি আছে দেখি অঙ্কটা। 16 টু দি পাওয়ার 7, দাঁড়াও আমি লিখে নি। 16 টু দি পাওয়ার 7, 70 টু দি পাওয়ার 9, 13 to the power 5, 17 to the power 9, 13 to the power 5। এটা 16 মানে কত, 2 to the power 4, তার মাথায় হচ্ছে 7। 70 মানে কত, 7 ইন্টু 2 ইন্টু 5, এর মাথায় 9, 13 এর মাথায় একটাই ফ্যাক্টর 5, তার মানে 2 to the power 4 সাথে 28, 7 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 9, 5 এর পাওয়ার 9, 13 to the power 5। তার মানে কতগুলো আছে দেখো, দেখো 28 আছে, আর 28 আর 9 আছে হচ্ছে তোমার, দেখো পরপর এই সংখ্যাগুলোকে যোগ করলে তোমার যে ভ্যালু আসবে সেইটা, মোট বেরোবে 60, মোট হচ্ছে 60টা হচ্ছে তোমার মৌলিক উৎপাদক হলো। এবার দেখো বলছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্তর হচ্ছে তোমার বলেছে যে 1/15। এবার দেখো আগেরটা আরেকবার বলো না। এই তো কিছুই না, এই যে মাথায় পাওয়ার যতগুলো, সে পাওয়ার গুলো যোগ করলেই হচ্ছে বেরিয়ে যাবে। 3 9 27, 27 আর 18 এটা আসবে 55, আর 5 এ হচ্ছে 60। কতগুলো মৌলিক উৎপাদক মানে কতবার করে আসবে, 2 28 বার আসবে, এখানে এখানে 7 9 বার আসবে, তারপর হচ্ছে তোমার আবার এখানে 2 9 বার আসবে, 5 9 বার আসবে, আর 13 আসবে হচ্ছে তোমার 9 বার। এই তো, আর তো কিছু নেই extra। ঠিক আছে। গেল। এবার দেখো বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 1/15। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এটা যদি ধরো প্রকৃত ভগ্নাংশ হয়, 3 এর 8, এর কত 8 এর 3 হবে, এলসিএম হবে 24, তার মানে এইটা হবে না, হলো। আচ্ছা এটাও হবে 5 এর 8 40, হবে না। এটা দেখো বলেছে তার মানে এই অপশনটা কাটা, 2 এর 7 7 2, এটাও হবে না। তার মানে 5 আছে আর 3 আছে, তাহলে এলসিএম কত হতে পারে, 15, তার মানে একমাত্র এই অপশনটা হবে। দেখো দুটো সংখ্যার গুণফল এত, ভাগফল এত, সংখ্যা দুটো কি, আমাদের হচ্ছে এটা হচ্ছে বার করতে হবে। দেখো কি করে বার করব, এক হচ্ছে অপশন চেক করে করা যায়, আরেক ভাবে করা যায়। দেখো দুটো সংখ্যা ধরো ধরে নিলাম x আর y, তাহলে x ইন্টু y কত, x ইন্টু y হচ্ছে 14/15, আর x বাই y এর ভ্যালু হচ্ছে 35/24। এই দুটোকে গুণ করে দাও, 14/15 ইন্টু 35/24, 5 দিয়ে 3, 5 দিয়ে 7, 2 দিয়ে 7, 2 দিয়ে 12। দেখো তাহলে x স্কয়ারের ভ্যালু কত, 49/36, তাহলে x এর ভ্যালু 7/6। আচ্ছা একটা ভ্যালু 7/6, তাহলে আরেকটা এখানে ইন্টু y হচ্ছে 14/15, এটা 2 দিয়ে কাটলে 3 দিয়ে 2, 3 দিয়ে 5, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4/5, 4/5 আর হচ্ছে 7/6। ব্যাস এই দুটোই তো বার করতে দিয়েছে। এখানে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা পারতে, এখানে একদমই সহজ সহজই অঙ্ক দিয়েছে, খুব কঠিন অঙ্ক একটাও দেওয়া নেই এখানে। দেখো কি বলেছে, 9 5 4 7 আর 9 5 এর সাথে কত যোগ করলে সংখ্যাটা যোগফল পূর্ণবর্গ হবে। দেখো এটা হচ্ছে অবজারভেশনের অঙ্ক, ঠিক আছে। আমরা অবজার্ভ করলেই দেখো কি বলেছে, 9547 ক্রস 9545,
কি হবে 9547 কে কি লেখা যায় দেখো, আমি লিখছি কিভাবে তাহলে বুঝে যাবে। দেখো এটাকে লিখলাম 6+1 9546 -1, এটাকে a ধরো 1 টাকে b ধরো, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটা হচ্ছে 9546 এর স্কয়ার মাইনাস স্কয়ার। কি বলেছে কত স্কয়ার যোগ করতে হবে, একের স্কয়ার যোগ করে দিলে সংখ্যাটা তো এটা কেটে গেল, তো পূর্ণ একদম তোমার স্কয়ার নাম্বার আছে, এটাকে রুট করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার 1 স্কয়ার ভ্যালু অ্যাড হবে। বুঝতে পেরেছো কি বললাম বা কি করালাম? হ্যাঁ যে আছো, দেখো হ্যাঁ বুঝেছি। বিদিশা অঙ্কগুলো করো, হ্যাঁ আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, অঙ্কগুলো দেখে দেখে করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি করবো। করো। এই সরস্বতী পুজোয় ঘুরেছো তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ। সরস্বতী পুজোর দিন পড়লে হবে না, সরস্বতী পুজোর দিন ঘুরতে হবে, তাহলে ভালো করে পড়াশোনা। সরস্বতী পুজোর দিন ওই লোক দেখিয়ে পড়তে বসে কোনো লাভ নেই। হুজুরকে দেখেছি সারা বছর পড়ে না, সরস্বতী পুজোর দিন ফোন থেকে পিডিএফ পড়ছে। আরে ভাই তুই একদিন পিডিএফ পড়ে কিচ্ছু উদ্ধার করতে পারবি না। আর দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা বলেছে, দাঁড়াও তো এক সেকেন্ড, এটাকে তোমার হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, এটা দাঁড়াও, তাহলে আর আলাদা সুইচ করতে হবে, এক সেকেন্ড ধরো তো, হোল্ড এ সেকেন্ড, দাঁড়াও, এটা হচ্ছে তোমার ইয়েতে খোলা যায় কিনা দেখি। তোমাদের ক্লাসে এরকম সবার ক্লাস করার প্রতি অনীহা কেন এত? হ্যাঁ স্যারের ক্লাসেও কি এই হাল? বিদিশা আর ইয়ে স্যারের ক্লাসেও এই হাল নাকি? না থাকে তো মোটামুটি, ওই যে স্যার সবাইকে গিয়ে মেনশন করে করে বলে, না থাকলে তখন বোধহয় ওই জন্য আসে। আমি ফ্রি মানে চেষ্টা করি সবই অ্যাটেন্ড করার। অ্যাটেন্ড করছো, এর পরীক্ষাগুলো পিএসসি, দেখো পিএসসির পরীক্ষাগুলো বলে দিচ্ছি, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, স্কুল এসআইটা হয়তো তোমরা দিতে পারবে না, কিন্তু ফায়ার অপারেটর আছে, আরো একটা দুটো কি একটা বেরোবে শুনছি, ঠিক আছে? এই পরীক্ষাগুলো দিয়ে যখন পরীক্ষার হলে গিয়ে হাত কামড়াতে হবে তখন ভালো লাগবে। দেখো এই স্ক্রিন দেখতে পাচ্ছ তো, এটা থেকেই করায়, আর হচ্ছে আলাদা এক্সট্রা করার দরকার নেই। দেখো বলেছে এই সংখ্যাটার হচ্ছে স্থানীয় মান আর অভিহিত মান, স্থানীয় মান কত, দেখো একক দশক শতক হাজার, তার মানে আসবে হচ্ছে 4000, আর স্থানীয় মান কত 4, তাহলে এই দুটোকে হচ্ছে গুণ করো, এই দুটোকে গুণ করলে কত বেরোবে, এই দুটোকে তোমার গুণ করলে বেরোবে হচ্ছে, এর আবার ডিপ লালটা পাওয়া যায় না, এর ভ্যালু বেরোবে হচ্ছে তোমার 16,000। এটাকে সবচেয়ে ছোট ভগ্নাংশ আকারে করলে আবৃত মান কত হবে? চলো সে যেমন ভাবে করেছিলে এটা হচ্ছে আবার সেখানে দেখাতে হবে, দেখাই। আমি 11টা পর্যন্ত করাবো, তারপর তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, যার যা প্রবলেম গুলো হবে আমাকে বলবে, আমি বলে দেবো। 0.84181 এর মাথায় হচ্ছে এই দুটোর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তাহলে কি বলেছি টোটালটা লিখবো 81 মাইনাস যে দুটোর মাথায় হচ্ছে পৌনঃপুনিক নেই সেই পার্টটা লিখবো 841, কটার মাথায় পৌনঃপুনিক আছে, মানে বারটা আছে দুটো, আর কটার মাথায় নেই তিনটের মাথায়, তাহলে 0, তাহলে ভ্যালু কত হবে 83340 বাই হচ্ছে 9300, এটা লিখলাম, কাটাকাটি করে দিলে কত, এটার সাথে এটা কেটে গেল, তাহলে করলে আসবে হচ্ছে 463, 8 দিয়ে কাটলে 550 হলো। এইটা হচ্ছে তোমার, এবার এই দুটোর লব আর হরের বলেছে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে তোমার 87, বুঝা গেল? এই জিনিসটাই বলেছে। দেখো বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ বলেছে কোনটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, দেখো মুখে মুখে অঙ্ক হবে, দেখো কি বলেছে দেখো,
কি কি নাম্বার 4 আর 3 7, 7 আর সাথে হচ্ছে 14, 14 আর 2 অ্যান্সার আসবে এখানে হলো 16। এবার বাদ দিই 5 আর 3 8 আর হচ্ছে স্টার, মানে কত 8 এর সাথে স্টারের জায়গায় যদি 8 থাকতো তাহলে 16 হয়ে যেত, তাহলে সংখ্যাটা কি হয়ে যেত 0 হয়ে যেত। তাহলে কি বলেছি 11 দিয়ে বিভাজ্য করলে কি ইভেন আর অড পজিশনের যে দুটো নাম্বার গুলো থাকবে তাদের যোগ করলে তাদেরকে পরস্পর যোগ করে তাদের মধ্যে বিয়োগ করলে হয় তাদের বিয়োগফল 0 হতে হবে বা 11 হতে হবে। এখানে 8 বসালে অলরেডি আমার 0 হয়ে যাচ্ছে, তাই সংখ্যাটা হবে হচ্ছে 0 গেল। তারপর বলেছে 2 অঙ্কের মৌলিক সংখ্যা কটা, এটা জেনে রাখো 2 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। আচ্ছা, দুটো সংখ্যার অন্তর বলেছে, অন্তর হচ্ছে 13 65। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55, ভাগশেষ 15 থাকলো, ছোট সংখ্যাটি কত? দেখো কিভাবে করব এই অঙ্কটা, আমি এইমাত্রই বসলাম। দেখো কিভাবে করব জিনিসটা দেখে নাও। দেখো দুটো সংখ্যার মধ্যে অন্তর, তার মানে কত, ধরো স্মলার নাম্বারটা হচ্ছে x আর তোমার বিগার নাম্বারটা হচ্ছে কত, এই দুটোর মধ্যে অন্তর, তার মানে হচ্ছে 1365 প্লাস হচ্ছে x, এইটা হচ্ছে বড় সংখ্যা। কি বলেছে এই যে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছে, তার মানে হচ্ছে 55 প্লাস x প্লাস 15 ভাগ করলে কত বেরোচ্ছে, এই বড় সংখ্যাটা বেরোচ্ছে, তার মানে হচ্ছে 13 65 প্লাস x। হ্যাঁ তুমি না এটা তাই না, তখন থেকে পড়ার সময় ভাবছি কিসের একটা ইয়ে, মানে এটা হচ্ছে জল, সে জলের বোতল। 54x দিয়ে যাও তো 13 65, এটাকে ভাগ করো 1365 বাই হচ্ছে 54, এটা করলে বেরোবে হচ্ছে 1350, এটা তোমার অ্যান্সার বেরোবে হচ্ছে 25। ঠিক আছে, এই হচ্ছে ছোট সংখ্যা গেল। এরপরে হচ্ছে কোথায় গেল, দুটি সংখ্যার সমষ্টি ও বিয়োগফল। দেখো দেখো দুটো সংখ্যার সমষ্টি কত, দুটো সংখ্যার সমষ্টি x প্লাস y হচ্ছে 25, বিয়োগফল x মাইনাস y হচ্ছে 13, দুটোকে যোগ করলে কত আসবে 38, 2x এর ভ্যালু আসবে 38, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 19 হলো 19, তার মানে হচ্ছে আরেকটা সংখ্যা কত, আরেকটা সংখ্যা হচ্ছে 6, তাহলে 19 ইন্টু 6 কত, লাস্টে আসবে 4, 6 9 54, 6 কে 6 5 114, কে দেখি এসে আবার উকি মারে, হলো এইটা বলেছে 25 সংখ্যাগুলি সিরিজের যোগফল কত, যোগফল কত তো জানো n ইন্টু n প্লাস 1/2, এখানে লাস্ট হচ্ছে n এর ভ্যালু 25 দেওয়া আছে, তার মানে 25 ইন্টু 25 প্লাস 1/2 মানে 26, তার মানে 25 এর সাথে তোমার গুণ হবে 13, গুণ করো কত আসবে, 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 5 11 একে 12 2 হাতে থাকলে 1 1 1 1 একে 2, 325। এটা লেডি কনস্টেবলের প্রিলিমসে দিয়েছিল। তিনটে টেবিল দুটো চেয়ার, এই তো 3T2C ভ্যালু হচ্ছে 2900, 4C 3T এর ভ্যালু হচ্ছে 4200। কিছুই না, এটাকে 2 দিয়ে গুণ করে এটার থেকে বাদ দিয়ে দেবে, তাহলে তোমার একটা টেবিল একটা চেয়ারের মূল্য বেরিয়ে যাবে। আচ্ছা দেখো দুটো সংখ্যার যোগফল অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে কি, ধরো একটা সংখ্যা হচ্ছে 57, এটা কি এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে, এই দুটো যোগফল অঙ্ক বিশিষ্ট অঙ্ক দেয়, মানে এই 5 আর 7 এর গুণ করলে যোগফল আসবে 12। দেখো এখানে তোমার হচ্ছে গুণ, আচ্ছা সরি এই দুটোকে মানে এখানে ধরো গুণ করলে 35 আসছে, এই দুটোকে গুণ করলে বেরোবে হচ্ছে 12। কি বলে যে সংখ্যাটার সাথে 36 যোগ করলে অঙ্ক দেয় স্থান পরিবর্তন করে। আচ্ছা ধরো এই যে এই দুটোর গুণফল 12 34, এর সাথে 36 যোগ করলে কত আসবে 0, 3 আর 3 6 রেখে 70, তার মানে চেঞ্জ করলো না, তার মানে এই অপশন হবে না। 43 এর সাথেও 36 যদি যোগ করি 9 আসছে, হলো না, তবে 3 আসছে। আচ্ছা 26 এর সাথে 36 যোগ করো, দেখো 62 আসছে, তার মানে কি একক দশকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য এইটা হবে হচ্ছে তোমার 26। আচ্ছা তোমার হচ্ছে এই পরের অঙ্কটা করো তো, দাঁড়া এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি। বলেছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার 1/3 ও 3/4 সমষ্টি হচ্ছে 169 হলে সংখ্যাটা কত, করো।
এটা ভালো অঙ্ক, খুব মানে ছোট্ট অঙ্ক করো, আমি তারপর বলে দিচ্ছি। 1 মিনিট টাইম দিলাম, করো। সবাই চলে গেছে, কেউ না, 10টা 40 বাজে। তোমরা তো এখানে যে কজন আছো সবাই তো WBCS এর ফর্ম ফিল আপ করেছো তো আশা করি, হ্যাঁ? বিদিশা হোক বা যেই হোক, ফর্ম ফিল আপ করেছো তো? না দাদা করিনি, বললাম না আমি কিছু পারবো না ভেবে কিছু করিনি, ওই ফর্মটা ফিল আপ করিনি। আচ্ছা, আগের দিন তোমাকে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খেয়াল ছিল না। ফর্ম ফিল আপ করনি, ঠিক আছে। কলেজ স্ট্রিট থেকে WBCS এর লিলার কেনার দরকার নেই তোমার, দেখবা এমনি অন্য কার একটা, আচ্ছা আমাকে একটু মনে করিও, WBCS এর ইয়ে প্র্যাকটিস সেট পাওয়া যায় আরিহান্ত না কার বেশ, প্র্যাকটিস সেট গুলো থেকে না একটা একটা করে অল্প অল্প করে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো, তাহলে কি হবে ওভারঅল অনেকটা হচ্ছে তোমার জিনিসটা পড়া হয়ে যাবে, আর সলিউশন গুলো দেখবে, তাহলে জিনিসটা তোমার অনেকটা পড়া হবে, ঠিক আছে। ওইটা পড়া হলে কি হবে, আর ওর যে অঙ্কগুলো আছে ওগুলো সহজ সহজ অঙ্ক দেয়, তো অঙ্কগুলো করতে 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 আস্তে আস্তে কনফিডেন্স পাবে। WBCS এ কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় নো ডাউট, কিন্তু মিসলেনিয়াস আর ক্লার্কশিপের কোশ্চেন হয় তুলনামূলক অনেক সোজা, যদি শিফট একটু ঠিকঠাক লাকি পড়ে, ঠিক আছে। মানে বিশেষত ক্লার্কশিপের ক্ষেত্রে, মিসলেনিয়াসে তো একটা শিফটে হবে, ঠিক আছে। তাহলে তোমার যে আপকামিং পরীক্ষাগুলো ভালো হবে। দুজনকেই মানে তিনজনকেই বলছি, বিদিশা, সর্পিতা, সুবেদ, কারণ দেখো এই ভোটের সময়, ভোটের ঠিক আগে হয়তো নোটিফিকেশন গুলো বার করে দেবে ইন্ডিকেটিভ করে, ঠিক আছে। তোমার হচ্ছে পরীক্ষাগুলো হবে ঠিক ভোট ফোট হয়ে যাবে, ওই আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হবে, তখন টানা পরীক্ষা হবে। এই মাঝের সামনের 6 মাস কোনো পরীক্ষা নেই, তারপরে হচ্ছে এখন টানা পরীক্ষা, তো তারপরে হচ্ছে টানা পড়ে, এই 6টা মাস যদি পড়তে পারো তাহলে 2026-এ যখন শেষ হবে 27-এ ঢুকবে তখন আর বেকার থাকবে না, কিন্তু এই কটা মাস হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, তুমি আমাকে ওই ফর্ম মানে যেগুলো বেরোবে আমাকে মানে একটুখানি জাস্ট ফর্ম পাঠাতে হবে, জাস্ট আমার বলবে সেটা বেরিয়েছে, কারণ আমি না বুঝতে পারি না, অর্ধেক জিনিস মিস আউট হয়ে যায়, তারপর আমি ফর্মও ফিল আপ করতে পারি না। দেখো আপাতত এখন বেরোনোর মধ্যে বেরোবে হচ্ছে পিএসসির হয়তো আপকামিং যদি বেরোয়, বেরোলে বেরোবে মিসলেনিয়াস বেরোবে, আর হচ্ছে ক্লার্কশিপটা বেরোবে, ঠিক আছে। ওকে। এই হুম। দুটো বেরোবে, এই দুটো অবশ্যই গ্রুপে জানিয়ে দেওয়া হবে, বা তোমাকে ইন্ডিভিজুয়ালিও আমি জানিয়ে দেবো। এক তো সবই জানান গ্রুপে, সেটা ঠিক, এবার আমি মিসটা করি। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে, নো চাপ, জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে পুরনো ইয়ে থাকলে তো, যদি আইডি থাকে তো ফর্ম ফিল আপ করা তো আর কোনো ঝামেলাই নেই, ফটাফট ফটাফট সব বেরিয়ে যাবে যদি আগের করা থাকে। আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডি করেছিলে নাকি? হ্যাঁ গ্রুপ সি করেছি, গ্রুপ ডিটা রেজিস্ট্রেশনের সময় কিছু একটা ভুল করেছি, ওই জন্য আমার গ্রুপ ডিটা নিচ্ছিলই না, হচ্ছিল, আমি মনে হয় সিঙ্গেল রেজিস্ট্রেশন করেছিলাম, আর আমার ওই জন্য হয়নি ওটা। ও ঠিক আছে, এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আশা করেও লাভ নেই, আর হচ্ছে মানে মন খারাপ করেও কোনো লাভ নেই, কারণ দেখো খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং এসএলএসটি তে ফ্রেশার্সরা কেউ পায়নি, খুব হাতে গোনা, হয়তো 2 জন 4 জন, পুরনোরাই পেয়েছে, যেখানে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার 30-এ কেটেই দিচ্ছে, সেখানে খুব কপাল খারাপ। এখানেও তাই, এখানে অল্প মার্কস 5-6 নাম্বারের ইয়ে, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হিসেবে পরীক্ষা দিতে যাও তাহলেই হলো, ঠিক আছে। ওর ওর আশা করে লাভ নেই, সামনে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে টার্গেট করো, ঠিক আছে। আচ্ছা চলো, কথা হলো অনেক, ইয়েগুলো অঙ্কটা বলে দিই। দেখো 1/3 আর 3/4 ইয়ে হচ্ছে 169। 156। হ্যাঁ ওটা বেরিয়েছে, কত বেরিয়েছে? 156। হ্যাঁ বাহ, ভেরি গুড, 156। আমি আর করলাম না এটা, আমি অপশন টেস্ট করে করেছি। হ্যাঁ বাহ, এই তো এটাই, এগুলোই এগুলোই হচ্ছে শেখানো, 156 অপশন টেস্ট করেই করতে হয়,
ঠিক আছে। দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব ও হরের সাথে 3 যোগ যদি করা হয় তাহলে ভগ্নাংশটি হবে হচ্ছে, ভগ্নাংশটি 1 এর 3 হয় 7, আর এটা হচ্ছে 12, এটাতে হবে না। বলেছে ভগ্নাংশটির সাথে আগে প্রথম আমরা চেক করি, তার মানে আসবে 6 23, তার মানে এটাও হলো না এটাও হলো না, এই দুটো যদি যোগ করি এটা আসবে 10 আর 27, এটাতেও হবে না, তার মানে আর কোনো বাকি চেক করারই দরকার নেই, এটাই হবে একমাত্র। একটি সংখ্যার 8 গুণের সাথে 4 যোগ করলে যোগফলটি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। দেখো 8 গুণের সাথে 8 বারং 96 যোগ 4 ক্ষুদ্রতম সংখ্যা, ব্যাস প্রথম অপশনই দিয়েছে, অঙ্ক করবই না, চোখে দেখে অঙ্ক হবে। আমি এটা কেন দিইনি, এই অপশন গুলো আছে, সবাই বদমাইশ তো, আর অঙ্কগুলো করবে না, আমি এর জন্য কেটে কেটে দিয়েছিলাম। দেখো অর্ধেক বালতিটা যখন জল ভর্তি তখন তার ওয়েট হচ্ছে 8 গ্রাম, ঠিক আছে। আবার যখন 1/5 জল ভর্তি বালতিটার ওজন হয় 5 কেজি, ঠিক আছে। তখন বলেছে বালতির ওজন কত, তাহলে জলপূর্ণ বালতির ওয়েট কত। ধরো তোমার হচ্ছে জলের ওয়েট অর্ধেক জল, আর বালতিটার ওয়েট হচ্ছে 8, আর কি বলেছে 1/5 ওয়েট W/5, আর বালতিটার ওজন 5 হলো, তার মানে W/2 মাইনাস W/5, এইটার তোমার ভ্যালু হচ্ছে 3, এখান থেকে W এর ভ্যালু বেরোবে হচ্ছে তোমার 10 হলো। এবার এখানে বসিয়ে দাও, মানে কত 10/5 প্লাস B5, তার মানে 2, 5 থেকে 2 বাদ দিলে অ্যান্সার আসবে 3 বেরিয়ে গেল, তার মানে হচ্ছে জল পূর্ণ বালতির জল 10 আর 3, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 13। একটি 2 অঙ্কের অঙ্কদ্বয়ের সমষ্টি 12, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে 36 বৃদ্ধি পায়। একই অঙ্কদ্বয় মানে এ ধরো 4 8, এই দুটোর যোগফল 12, 9 3 12, 8 4 12, 9 4 13, এই অপশন ভুল। এই দুটো ধরো 48, স্থান পরিবর্তন করলো 84 হলো, তাহলে কত বিয়োগ 36 বেড়ে গেল, এই অপশনই হবে, ব্যাস। আর এইদিকে যাবোই না, সব কি এগুলো দেখবোই না। এটা দেখো WBCS মেন্স এসছে অঙ্ক, তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো কোনো পরীক্ষার অঙ্ক আটকায় না। বলেছে এক থেকে কতগুলি যেগুলো 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, যে কতগুলি যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক আছে। কিছুই না, হাতে গোনার অঙ্ক, 4 এর কতগুলো মাল্টিপল, 4 24 40 44 48 64 84, হাতে গোনো 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক হলো। একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু করে সংখ্যায়নের জন্য 32 69 অঙ্ক ব্যবহার, মোট এতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে। বলেছে তোমার হচ্ছে কতগুলো পেয়ে যাচ্ছে। আচ্ছা দেখো কি করে এই ধরনের অঙ্ক করতে, ধরো 1 থেকে 9 একবার করে টাইপ করছে একটা সংখ্যা, মানে একবার করে মারছে 1 2 3 4, এগুলো একটা একটা করে টাইপ করতে হচ্ছে, তার মানে কত, সেখানে অঙ্ক আছে হচ্ছে 9টা অঙ্ক, কবার টাইপ করতে হচ্ছে 9 বার, 9 বার করছে। 2 ডিজিটের 10 থেকে 99 কটা সংখ্যা, 90টা সংখ্যা, দুবার করে মারতে হচ্ছে 180টা হলো। তারপরে কত, তারপরে হচ্ছে তোমার 100 থেকে 999 কটা সংখ্যা, তোমার হচ্ছে 900 খানা সংখ্যা, কবার হচ্ছে 3 বার করে কোন একটা ডিজিটকে মারতে হচ্ছে, কত তোমার 2700টা। তারপরে কত 4 ডিজিটের কত, 4 ডিজিটের হচ্ছে তোমার 32 99, মানে 1269, ওইটা বাদ দিলে তোমার যে 4 ডিজিটের পৃষ্ঠা কত 32, এই যে 2700, এরপর থেকে হচ্ছে তোমার পরপর হচ্ছে জিনিসগুলো হচ্ছে মারো, তার মানে হচ্ছে 1000, পরপর জিনিসগুলো মারলে তোমাদের মোট হচ্ছে 385টা, এই সব মিলে হচ্ছে 95টা লাস্টে থাকবে, যোগ করবে 189 2700, সব যোগ করে আসবে হচ্ছে তোমার 1094, বোঝা গেল। এর পরের অঙ্কটা কোথায় গেল দেখি, অঙ্কগুলো করবে সবই ধরবে। দেখো একজন 63-র পরিবর্তে 83 নথিভুক্ত করে গড় সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে হাফ। দেখো 63 থেকে 83 চেঞ্জ কত হয়েছে হাফ, এর জন্য কত বৃদ্ধি পেয়েছে হাফ, তাহলে মোট সংখ্যা হচ্ছে এইটা যেটা থাকে বাই হচ্ছে হাফ, তার মানে 40, তো তোমার মোট ছাত্র সংখ্যা হচ্ছে 40। কোন সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় হচ্ছে, ভাগফল হচ্ছে 76 ও এত, বলেছে ভাজকটি কত।
ভাজক বার করা খুব সহজ। ওই যে সংখ্যাটা ধরো হচ্ছে x, কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে, আচ্ছা ধরো x দিয়ে ভাগ করেছি, তার মানে কি এইটা হচ্ছে ভাজ্য, যেটা মাঝে থাকে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করি, ছোটবেলার অঙ্ক ভাগফল, আর লাস্টে যেটা বেরোয় সেটা হচ্ছে ভাগশেষ। মনে পড়ছে? ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। মনে পড়ছে বিদিশার ছোট্টবেলায় বাচ্চাবেলায় অঙ্ক করতে এরকম? হ্যাঁ হ্যাঁ, তার মানে কত 76, ভাজকটা বলেছে কত x ধরে নিলাম 76x, আর এখানে কি বলেছে ভাগফলটা হচ্ছে 536, আর এখানে ভাজ্যটা বলেছে কত 43628। ব্যাস ক্যালকুলেশন করবে, বেরোবে হচ্ছে লাস্টে 7 থাকবে, এই 567। বলেছে 48টা প্রশ্ন দেয়া আছে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য তোমার ওরা পায় হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে? আর ভুল উত্তরের জন্য 0.5 কাটা যায়। একজন সব কটা প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, ঠিক আছে? দুটো ভাবে করা যায়, দেখো এক হচ্ছে x ধরে করা যায়, আরেকটা টেকনিকে করা যায়। দেখো প্রত্যেক ভুল নম্বরের জন্য হাফ নম্বর করে বাদ যায়, তার মানে সে যদি দুটো প্রশ্ন ভুল করে তার মানে তার কত নাম্বার বাদ যাবে? দুটো প্রশ্ন ভুল করলে তার আলটিমেট কত নাম্বার বাদ যাবে বলো তো? প্রথম বাদ যাবে না, এইখানেই তো ভুল। প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যায়, মানে -1 তো বাদ যাবেই, আর প্রত্যেকটা যে ভুল করেছিল সেই যে পজিটিভ ওয়ানটা ছিল সেটাও তো তার বাদের খাতায় চলে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ তার মানে কত? তার মানে মোট 3 3 বাদ চলে যাচ্ছে। হ্যাঁ ক্যালকুলেশন করতে গিয়ে এটাই ভুল করি, 3 বাদ চলে যাচ্ছে। হ্যাঁ একটা ভুলের জন্য তার 3 বাদ চলে যাচ্ছে, সে 21 নম্বর কম পেয়েছে। পাওয়ার কথা ছিল কত 48, সবকটা ঠিক করলে 21 কম পেয়েছে। কত কম পেয়েছে? 27 কম পেয়েছে। তার মানে সে যদি দুটো জিনিস ঠিক করতো তাহলে পেতো হচ্ছে 2, কম পেয়েছে কত 3, 2 এর 3 কম পেয়েছে কতর সাপেক্ষে? 27 সাপেক্ষে। তার মানে সে তোমার আসল ঠিক করেছে 18টা অঙ্ক। হয়ে গেল? এটা একবার বলো একটু। এই তো সহজ, কঠিন কিছু না। দেখো দাঁড়া, এই ভাজ্য কাটতে গেলেই হয়ে যাচ্ছে, দাঁড়া। সহজ ভাবে করো, এত কঠিন দেখার দরকার নেই, ছেড়ে দাও। দেখো ধরো x খানা জিনিস, তার হচ্ছে ধরো x খানা সে হচ্ছে সঠিক দিয়েছে, তার মানে তার নম্বর পেতে হচ্ছে x into 1। আচ্ছা, বাকি হচ্ছে 48 মাইনাস x খানা সে হচ্ছে ভুল দিয়েছে, এর জন্য তার হচ্ছে -1/2 করে নম্বর বাদ যাবে, তাই 21 নম্বর পেল। x মাইনাস 24 মাইনাস দিয়ে প্লাস x/2 ইকুয়াল টু তোমার হচ্ছে 21 হলো। তাহলে হচ্ছে 3x/2, তোমার এখানে ভ্যালু বেরোবে হচ্ছে কত? বাবা রে, এদের এত 5 45 হলো। এটা দিয়ে কাটলো 15, তাহলে x এর ভ্যালু বেরোলো হচ্ছে 30। এই 30টা কোশ্চেন সে হচ্ছে কারেক্ট করেছে। তাহলে ভুল কটা করেছে? 48 মাইনাস 30, এটা বেরোলো তোমার হচ্ছে 80। বুঝতে পারলে? এত জটিল